আল-আমিন মিশনের কর্ণধার সম্পাদক নুরুল ইসলামের সঙ্গে হাসপাতালের কথা বলেছিলেন যে যত ডাক্তার বেরোচ্ছে আল-আমিনকে বলা হয় ডাক্তার তৈরির কারখানা। সে ডাক্তারদের নিয়ে আপনি বলেছেন একটা হসপিটালও করব। সেটা ভাবনাতে আছে। আমরা যেটা ছোট্ট মেডিকেল কেয়ার ইউনিট, সেটা একটা খলতপুরে যেটা চলে। এখানে আমাদের স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট ডাক্তাররা আসে, আমাদের যারা ছাত্রছাত্রী। তো সেখানে আগের থেকে এখন অনেক ভিড় বাড়ছে। এটাকে একটা বড় আকার দেওয়ার জন্য আমরা যে শান্তি নীড় বলে একটা বিল্ডিং আমাদের হচ্ছে, যেখানে আমরা অনাথ ছেলেদের বাবা মা নেই সেরকম শিশু যারা ক্লাস 3-4-এ পড়ছে তাদের রাখবো এখান থেকে জাস্ট সামনে কয়েকশো মিটার দূরে। তো সেখানে আমাদের এই একটা হসপিটালের কাজ শুরু হবে। সেটা এখন এখানেই চলে, এই ক্যাম্পাসেই চলে। আরেকটা আমরা বেলপুকুরে এই হেলথ কেয়ার ইউনিট শুরু করেছি, সেখানেও আমাদের ডাক্তার ছাত্ররা যাচ্ছে। তো এটা আমাদের ভাবনাতে নয়, ছোট ছোট করে আমরা এগোচ্ছি। তো আগামীতে যখন হবে দেখতে পাবেন। আপনি কাজ পাগলার কথা বলছেন, মানে কাজ পাগল হতে হবে কোনো কিছুতে সফল হতে গেলে। কাজ পাগল থেকে নজরুল বলছেন আমি নিত্য পাগল ছন্দ, আর লুই পাস্তরকে স্কুল থেকে পাগল বলে তাড়িয়েও দেওয়া হয়েছিল, বনে জঙ্গলে বেড়াচ্ছিল। আপনি ঠিক কোন ধরনের পাগলের কথা বলছেন? না, পাগল বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আমি যেটা বুঝি যে সেই পাগল যে তার নিজের কাজটার মধ্যে সারাক্ষণ আনন্দ খুঁজে পায় এবং সেই আনন্দের বিভোর হয়ে থাকতে পারে, সেই পাগল হলেই সে কাজে সফল হবে। আল-আমিন মিশনে এসে দেখলাম যে বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা জায়গা থেকে হিস্ট্রি আছে তার, সুনিপুণ মানে ক্যাম্পাস। পাশাপাশি দেখলাম লোহার গ্রিল আর ওদিকে কাঠের ফার্নিচারেরও কাজ চলছে। তো মনে হচ্ছে একটা সার্বিক শিল্প কারখানা, এডুকেশনাল কারখানা, শিল্প কারখানা। সেটার ক্ষেত্রে যেটা বিষয় যে আমাদের যে যে কমিউনিটির জন্য, মূলত যে সেক্টরের জন্য আমরা কাজটা করছি, তারা আর্থিক দিক থেকে তো দুর্বল শ্রেণী। তো সেই জন্যে খুব বেশি খরচ করা বা বেশি দাম দিয়ে জিনিস কেনার অত অর্থ আমাদের নেই। সেই জন্য আমরা কীভাবে নিজেরা তৈরি করতে পারলে যতটা সাশ্রয় করা যায়, অর্থ বাঁচানো যায় এবং তাতে আরও বেশি করে যাদের জন্য আমরা কাজ করছি তাদের সংখ্যাটা আরও বাড়াতে পারি। সেই জন্যে সারা রাজ্যে আমাদের যে ক্যাম্পাসগুলো আছে তার এই জানালা, দরজা, গ্রিল, যা ফার্নিচার সব এখান থেকে, খাট টাট সব এখান থেকে। প্রচুর কর্মসংস্থান হচ্ছে তো, হাজার হাজার মানুষের। হাজার হাজার না হলেও কয়েক হাজার হয়েছে, সেটা হচ্ছে। প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব তো পড়ছেই। আমি আপনার কাছে শেষ কোশ্চেন করব যে বিভিন্ন মিশনগুলি আছে, অনেকে মিশন তৈরি করারও চেষ্টা করছে। মিশন তৈরি করার ক্ষেত্রে এবং বড় করার ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি কী? উদ্দেশ্যের সততা। যদি নিয়ত যদি ঠিক থাকে এবং আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাহলে তার সাফল্য আসবে, এটা একটা বিশ্বাস। আর বিভিন্ন জন যারা যা কাজ করছেন, তারা যে যেমন ভাবনা থেকে কাজ করছেন তার উপরই তাদের সাফল্যটা নির্ভর করবে, এটা আমার ধারণা আর কি। আপনার কাছে জানতে চাইবো যে ইউনিভার্সিটির কথা বলেছিলেন 1 বছর আগে, এখন বর্তমান অবস্থা কি? ঠিকই, যেটা বলেছিলাম সেটা কিছুটা স্বভাব বিরোধী কথাই বলে ফেলেছিলাম। মানে আমাদের প্রথম থেকে এটা ছিল যে যেটা করতে পারবো সেটা নিয়ে বেশি বলবো, যেটা করব সেটা না বলাই ভালো। সেদিনে তুমি জিজ্ঞেস করেছিলে ইমোশনালি বলেছিলাম, কিন্তু এখন ভাবনাতে আছে, কিন্তু তার জন্য কোনো কাজ সে অর্থে এগোয়নি। কারণ জমি কিনতে গিয়ে দেখে গেলাম যে হলো না। জমি কিনেছি কিন্তু এত বিক্ষিপ্তভাবে যে আশা নিয়ে গিয়েছিলাম আমরা পারিনি। সেই জন্য ইউনিভার্সিটিটা এখন নয়, পরবর্তী ভাবনাতেই থাকলো ওটা।